আরে এ তো সত্যি সত্যি টাকা, আর আমার ঘরের টাকা আমি জানি না। এই এই এতগুলো টাকা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, বাই গড বলছি। আচ্ছা, তোমার কি মনে হয় ত্রিনঞ্জন, তুমি যদি এখন এইসব কথা বলো পার পেয়ে যাবে? বড় বৌদি, আমি এইসব টাকা আনিনি। কি রে বাবা, আরে আমার কাছে এত টাকা থাকলে আমি তোমার কাছে হাত পাততাম বলো? এই কথাবার্তাগুলো এখন আমাকে বলে তো কোনো লাভ নেই। তিনি ওরা সব থেকে আগে আমার রুমটাই সার্চ করেছে। কি মুশকিল, আমি কি করে বোঝাবো তোমাদেরকে এই টাকাটা আমি নিইনি? আমি মাতাল হতে পারি কিন্তু আমি চোর নই। অন্যের টাকা না বলে নেওয়াটাকে তাহলে আর কি বলে ত্রিনঞ্জন? আমি টাকা নিয়েছি। কি প্রমাণ আছে কোনো যে আমি টাকা নিয়েছি? প্রমাণ আছে কোনো যে তুমি টাকাটা নাওনি? আরে অন্য কেউ তো এখানে টাকাটা রেখে দিতে পারে নাকি? তাহলে তো তোমার এই বউটিকে সন্দেহ করতে হয়। তার মানে নীলিমা টাকাটা চুরি করে এনেছে, সেটা কি হতে পারে ত্রিনঞ্জন? কারণ ও তো ওই টাকা যাদের, তাদের তো গুড বুকে, তাদের দলে। ভাই আমি কিন্তু এই টাকা নিইনি। আমি কি ধরে বললে বিশ্বাস করবো? আমি পা ধরে বলি। আমার পা কেন ধরছো? টাকাটা যাদের চুরি করেছো তাদের কি পা ধরো? যাও ভাই, আমি টাকা নিয়ে পা ধরে বলছি। কি করছিস? এত নাটক পোষাচ্ছে না আমার। টাকা যদি নিয়ে থাকিস বল টাকা নিয়েছিস। আরে আমি কতবার বলবো যে আমি নিইনি, আমার যা লাগে বড় বৌদি সাপ্লাই দেয়, তো আমি কেন চুরি করবো বল? করতেই পারি। নিচে নামতে নামতে তুই কোথায় তলিয়ে যাচ্ছিস সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বাবা, তুমি আমাকে অবিশ্বাস করছো? কি করে বিশ্বাস করবো তোকে? নিজের নেশার জন্য বাড়ির অ্যান্টিক জিনিসগুলো একে একে বাইরে গিয়ে বিক্রি করে দিয়েছে। কেন পুরনো কথাগুলো তুলছো? থাক না সব। তুলতে চাইছিলাম না ওটা, কিন্তু তুলতে বাধ্য হচ্ছে, কারণ লজ্জায় আমার মাথাটা হেট হচ্ছে। আর এই যে তুই তো লোককে ফলো করে বলে বেড়াস তোর শরীরে নাকি বনেদি বংশের রক্ত বইছে। আচ্ছা, ওকে দেখে কোন দিক থেকে মনে হয় যে ও আমাদের বংশের একজন? একটা অলস, নির্লজ্জ, কুড়ে, অকর্মণ্য। আজকে চুরি করছে, কালকে নেশার জন্য ডাকাতি করবে। ওকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা। এই লেগেছে আগুন, এবার ভাই ভাই আর বাবা ছেলে লেগেছে। ত্রিনঞ্জন আবার আমার দিকেই থাকবে শর্লে। বাবা, বাবা মানছি যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কি ঘটনা ঘটেছে, কিভাবে এই টাকাগুলো এখানে এলো, আমরা তো কিছুই জানি না। আপনি এখন গোয়েন্দাগিরি করবেন? কেউ বারবার করে বলছে যে সেই টাকাগুলো নেয়নি, তাহলে কোনো প্রমাণ ছাড়া তাকে কিভাবে দোষারোপ করবো বলুন? আচ্ছা, একজন চোর তো কখনোই চুরি করে বলে না যে হ্যাঁ আমি চুরিটা করেছি, তাই না? তুমি আমাকে এইভাবে বলছো বড় বৌদি? আমি তোমার জন্য জান লড়িয়ে দিই। জান লড়াবার প্রশ্ন আসছে না, প্রশ্নটা হচ্ছে মান সম্মানের ত্রিনঞ্জন। কারণ আঙুলটা আমার দিকে উঠেছে, আমারও অসুবিধা হচ্ছে এটা মেনে নিতে। আচ্ছা ফাইন, তাহলে নবাব, নন্দিনী ওরা সার্চ করুক, দেখুক টাকাটা কে চুরি করেছে। তুমি করেছো না অন্য কারো হাত আছে? উমেশদা, ওই বাইরে একটা লোক এসেছে, কিসব বলছে মদের দোকানের তোমার ওই কিসব টাকা ফাকা বাকি, সেগুলো তুমি নাকি দেওয়ার জন্য ডেকেছো। টাকা কাকে দিবি? কাকে ডেকেছিস? আমি তো নিজেই বুঝতে পারছি না যে বাকিটা আমাকে কে মত দিল আবার। সারাদিন নেশার ঘুরে থাকিস তুই, কখন কাকে কি বলেছিস তোর মনে থাকবে? এই আমি কিন্তু যাতে মাতাল, তাহলে ঠিক। তা তো আগে আমি দেখবো কেসটা। টাকা তুই কাকে দিবি, কাকে তুই বাড়িতে ডেকেছিস? লজ্জা নেই তোর? ওর কাছে বলছিস এই বর তোকে কম ঝেঁটালাথি মারে না, তা সত্ত্বেও তুই ওর কাছে ওর হয়ে বলছিস? নিশ্চয়ই কিছু করেছে ওদের টাকা নিয়ে, ওরা কি করে ক্ষমা করবে? তুমি ওকে কিছু বলো।
ঠিক ডাক্তার, ওর একটা শাস্তি পাওয়া উচিত, নইলে ওর শিক্ষা হবে না। চল নবাবকে সামলাবে তুমি, প্লিজ কিছু একটা করো। কি করে কি করবে? ওর মুখ আছে নাকি কোনো? কি বলবে নবাবকে? কিভাবে সামলাবে? সামলাতে তো আমাকে হবেই না। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি হতেই পারে, কিন্তু তার জন্য তো আমি সম্পর্ক ভাঙতে দিতে পারি না। বেঁকে হ্যাঁ বলো বলো বলো। যেই লোকটাকে সাজিয়ে এনেছিস সে ঠিক আছে তো? হ্যাঁ বড় বৌদি, ওই তোমার যাত্রাতে শখে অভিনয় করে, বুঝলে তো? চলো না, তুমি নিজের চোখে দেখবে, চলো চলো না। আমার পরিবার শ্রীনাঞ্জন, তোমাকে ওদের পরিবারের হতে তো আমি দেব না। আমার টিম তো আমি ছোট হতে দেব না। এনাকে আমি চিনি না। আপনি কে? আরে আমি এনাকে ফার্স্ট টাইম দেখছি। আরে যাত্রা, আরে আপনি তো নিজেই বললেন যে এতদিনের যা পাওনা টাকা আছে সব আজকে মিটিয়ে দেবেন, আর এখন বলছেন আমাকে চেনেনি না। আরে আমি তো আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম দিনুদা। এই ভদ্রলোক আমি? ভাই ভাই ভাই, ও মিথ্যে কথা বলছে, বিশ্বাস করে আমাকে। আমি একে চিনি না, আমি ফাঁসানোর চেষ্টা করছে আমাকে। আরে ফালতু কথা আপনি বলছেন। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি দাদা, যদি টাকা না পাই তাহলে এখান থেকে এক পাও কিন্তু নড়বো না। খালি টাকা টাকা টাকা, কিসের টাকা? কোনো টাকা পান না আপনি। আপনি কেন? কেউ আমার কাছ থেকে কোনো টাকা পায় না। শুনুন তিনুদা, যদি আজকে এখান থেকে আমাকে খালি হাতে যেতে হয় তাহলে আপনার কপালে কিন্তু দুঃখ আছে, এই কথা কিন্তু বলে দিলাম আমি। কি বললেন? আপনার সাহস তো কম নয়, আপনি আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ির ছেলেকে হুমকি দিচ্ছেন। দেখুন, আমি কোনো ঝামেলায় যেতে চাই না। ঝামেলা বাঁধানোর যে তাল করছেন আপনি। ভদ্রভাবে কথা বললে শুনতাম, কিন্তু এখন আপনার কোনো কথা শোনার প্রশ্নই ওঠে না। বেরিয়ে যান এখান থেকে। দেখুন, আমি তো প্রথমে ভদ্রভাবেই বলেছিলাম, কিন্তু এই তিনুদা ইনি তো বলছেন এখন আমাকে চিনতেই পারেন না। আমি কি মদের দোকান খুলেছি ফ্রিতে মদ বিক্রি করার জন্য নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে যে আপনি বাকিতে ওনাকে জিনিস দিয়েছেন। আরে চেনা লোক, কথার দাম আছে ভেবে দিয়েছিলাম। কত টাকা, বিল, এগুলো পরে নিয়ে আসবেন। হ্যাঁ, এখন যান। কি হলো? যান বলছি। দাঁড়ান। আমার কাছে টাকা চেয়ে টাকা পাওনি এমনটা তো কখনো হয়নি তিনু। না না, যদি তুমি ওনার থেকে ধার বাকি করেও থাকো আর যদি কথা দিয়ে থাকো যে তুমি শোধ করে দেবে, তাহলে সেটাও তো তুমি আমায় বলতে পারতে। কি অজুহাত দেবে তুমি এখন? চুরি করবে তুমি? চুরি করবে তুমি? তুমি দেখো একটু বাড়ির লোকগুলোর অবস্থা দেখো, প্রত্যেকের মুখটা দেখো, তাদের কি অবস্থা হচ্ছে। যাই হোক, এই টাকাটা ওনাকে দাও, ওনাকে পড়াও বাড়িতে। আমার আর এইসব অশান্তি ভালো লাগছে না। আমি কোনো আপনি এটা নিন, আপনি যান, আশা করি অসুবিধা হবে না। যান। অশান্তি কারোর ভালো লাগে না ম্যাম, কিন্তু এইভাবে কোনো প্রমাণ ছাড়া আপনি মেজদা ভাইকে চোর বলে দাগিয়ে দিলেন। প্রমাণ ছাড়া মানে? প্রমাণ ছাড়া মানে? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ত্রিনাঞ্জন ধার বাকিতে মদ খেয়েছে। ওই লোকটার কাছে ওর টাকা ধার হয়ে গেছিল অনেকগুলো। লোকটা এখন বাড়িতে এসে চাপ দিচ্ছে। আমাকে টাকা চাইলে আমি দেবো কি দেবো না সেটাও বুঝতে পারিনি, দ্বন্দ্ব হয়েছে ওর। আর কোনোভাবে খোঁজ পেয়েছে তোমাদের ঘরে অতগুলো টাকা ছিল, সরিয়ে ফেলেছে। অন্য কেউ করলেও কি করতো আমি জানি না, তবে তোমাকে তো পুলিশে দিতেই পারে। কিন্তু ম্যাম, বেশি জল ঘোলা করতে গিয়ে কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে পড়তে পারে। ফাঁকা আওয়াজ দিচ্ছ? তাহলে আমি এবার বলি, যে টাকাগুলো চুরি করেছে তার একটা চুরি পড়ে গিয়েছিল আমাদের আলমারির ভেতরে। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে পিঙ্কি? গাধিটা চুরি ফেলে এসেছে, এখন চাপের মুখে যদিও আমার নাম নিয়ে বসে তাহলে।